বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা বাক্যের গঠন কাঠামো দেখা শুরু করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে বাক্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জুমলা ইসমিয়া আর একটা হচ্ছে জুমলা ফিআলিয়া। তার মধ্যে আমরা জুমলা ফিআলিয়া দেখা শুরু করেছিলাম। জুমলা ফিআলিয়ার কয়টা, জুমলা ইসমিয়ার কয়টা আহ, অংশ আছে বা হতে পারে? হুম, তিনটি তিনটা। এ বি নামগুলা কেউ বলতে পারবেন? এ বি সি। এই হলো মুবতাদা, খবর, আর আহ, মোতালেক বিল মুতাল্লিক বিল খবর। খবর। মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। তার মধ্যে আমরা দেখেছিলাম যে মুতাআল্লিক বিল খবর দিয়ে হুম, মুতাআল্লিক বিল খবর দিয়ে হচ্ছে আমরা দেখা শুরু করেছিলাম। তো মুতাআল্লিক বিল খবর দেখার আগে হচ্ছে আমরা তিনটা, যেটা আমাদের ছিল মুবতাদা, খবর এবং মুতাআল্লিক বিল খবর, হুম, সেটা কোনটা কি, কোনটার সংজ্ঞা কি সেটা আমরা দেখছিলাম। তো মুবতাদা হচ্ছে আমাদের বাক্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, খবর হচ্ছে আমরা বাক্যের যে মূল বিষয়টা তার ব্যাপারে যে তথ্যগুলা পাচ্ছি, আর মুতাআল্লিক বিল খবর হচ্ছে খবরের সাথে সম্পর্কিত আরো অতিরিক্ত কিছু ইনফরমেশন, বলতে পারেন যে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন, খবরের সাথে সম্পর্কিত আরো কিছু তথ্য, মুতাআল্লিক বিল খবর। তারপরে আমরা দেখেছিলাম যে আমরা মুতাআল্লিক বিল খবর আসলে চিনব কিভাবে আরবিতে। সংজ্ঞা তো হুম, আমরা বুঝলাম যে আচ্ছা, মুতাআল্লিক বিল খবর হচ্ছে খবরের সাথে সম্পর্কিত কিছু একটা। তো এরপরে আমরা আসলে যখন একটা জুমলা ইসমিয়া দেখব, সেখানে আসলে মুতাআল্লিক বিল খবরটা আমরা খুঁজে পাবো কিভাবে। তো সেখানে আসলে মুতাআল্লিক বিল খবর খুঁজে পাবো এটা থেকে যে আমাদের মুতাআল্লিক বিল খবর হচ্ছে জার মাজরুর হয় অথবা আপনার বিশেষ মুদফ হয়। ঠিক আছে, বিশেষ মুদফ তার মুদফ ইলাই, সময় এবং জায়গার জন্য যে বিশেষ মুদফ, সেটা জার মাজরুর এবং বিশেষ মুদফ। তো এইটা দেখলে আমরা মুতাআল্লিক বিল খবর চিনতে পারি। তারপর আমরা দেখছিলাম মুক্তাদা। মুক্তাদা হচ্ছে আমরা আসলে বাক্যটাতে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে অংশটা আমাদের বাক্যের মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের মুক্তাদা। তো মুক্তাদার ব্যাপারে আমরা দেখছিলাম, তখনই আমাদের হচ্ছে ক্লাস এর সময় শেষ হয়ে যায়। তো মুক্তাদা হচ্ছে আমরা এই পর্যন্ত সম্ভবত ব্যাখ্যা করেছিলাম যে একটি স্বাধীন সর্বনাম, একটি নির্দেশক শব্দ সাধারণত মুক্তাদা হয়। তো এখানে প্রথম থেকে আমরা যদি আরেকবার ছোট করে বলি যে মুক্তাদা আসলে আহ নির্দিষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো সাধারণত মুক্তাদা নির্দিষ্টই হয়। তারপরে আপনার রফা অবস্থায় থাকে, মুক্তাদা রফা অবস্থায় থাকে, অথবা আপনার হারফ নাসাব এবং এর ইসম যদি হয় সেক্ষেত্রে নাসাব অবস্থায় থাকে, সেটাও মুক্তাদা। তারপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে জুমলা ইসমিয়াতে যদি হারফ নাসাব এবং এর ইসম থাকে তাহলে সেটা অবশ্যই মুক্তাদা হিসেবেই কাজ করছে। তারপরে মুক্তাদা হচ্ছে অনেকগুলো বাক্যাংশের একটা চেইন হতে পারে, এটার বেশ কিছু উদাহরণ আমরা দেখেছিলাম। ঠিক আছে, যেমন ইন্না রসুল আল্লাহি আল আযীমি, এভাবে আমরা দেখেছিলাম যে মুক্তাদা এবং মুবতাদা, খবর এবং মুতাআল্লিক বিল খবর, এই তিনটাকে আমরা আহ, তিনটা ঝুড়ি চিন্তা করেছিলাম, তিনটা বক্স চিন্তা করেছিলাম। তো যখনই আপনার কোনো একটা অংশ, যেমন মুবতাদার ধরেন আমি যদি হারফ নাসাব এবং এর এসএম এর কথা বলি, এটা যদি কানেক্টেড হয় অন্য আরো কিছুর সাথে, যতক্ষণ পর্যন্ত আপনার সম্পর্কিত কানেক্টেড বাক্যাংশ চেইন বিদ্যমান ততক্ষণ পর্যন্ত ওই পুরাটাকে আপনার মুবতাদার ঝুড়িতে ফেলতে হবে। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সর্বনাম এবং একটা নির্দেশক শব্দ সাধারণত মুবতাদা হয়। তো স্বাধীন সর্বনাম এবং নির্দেশক শব্দ যদি আমরা দেখতে পাই, সেটা মুবতাদা হয় সাধারণত জুমলা ইসমিয়াতে। এবং একই বাক্যে এটা আমরা দেখছিলাম গত গত ক্লাসে। একই বাক্যে এখন আজকে আমরা এখান থেকে শুরু করব যে একই বাক্যে একাধিক মুবতাদা থাকতে পারে, সেগুলোকে আমরা স্বাভাবিক বুদ্ধিমত্তা ব্যবহার করেই চিনতে পারবো। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ধরেন একাধিক মুবতাদার উদাহরণ আমরা গত ক্লাসে দেখেছিলাম, এটা একটাই দেখেছিলাম যে উলাইকা হুমুল মুফলিহুন যদি আমরা বলি, উলাইকা এটা হচ্ছে আমাদের মুবতাদা। উলাইকা হচ্ছে একটা নির্দেশক, একটা নির্দেশক শব্দ। আমরা একটু আগেই দেখলাম যে নির্দেশক শব্দ হচ্ছে মুবতাদা হয়। তো উলাইকা হচ্ছে আমাদের মুবতাদা। তো উলাইকা মানে হচ্ছে ওই মানুষগুলো, আমি গত ক্লাসে বলেছিলাম এটার অর্থ আমরা এভাবে করব অনুবাদ, ওই মানুষগুলো। তারপরে যেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোম, যেটা একটা স্বাধীন সর্বনাম।
এবং এটা রফা অবস্থায় আছে এবং আমরা জানি যে মুবতাদা রফা হয়। তো এছাড়াও উলাইকা যখন আমরা বলছি ওই মানুষগুলো, তারপরে আমরা বলছি হুম, হুম মানে হচ্ছে তারা। তো ওই মানুষগুলো বলার পরে যখন আমরা তারা বলছি, তো ওই মানুষগুলো যে আমাদের মুবতাদা এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই, কারণ নির্দেশক শব্দ মুবতাদা। তো ওই মানুষগুলো হচ্ছে আমাদের মুবতাদা, কিন্তু এরপরে যখন আমরা তারা বলছি, এই তারা শব্দটা দিয়ে কিন্তু ওই মানুষগুলা এর ব্যাপারে আমরা আসলে কোনো তথ্য বা ইনফরমেশন পাচ্ছি না। তার মানে এটাকে কিন্তু আমরা খবর বলতে পারবো না। তার মানে হুম কিন্তু আমাদের আসলে খবর না, তথ্য যেহেতু দিচ্ছে না। এখন আমি এই কমন সেন্স নিয়ে কথা বলছি, আমি সাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করার যেই পয়েন্টটা আমরা দেখলাম, এটার মানে কি সেইটা আমি বলার চেষ্টা করছি। তো এই তারা দিয়ে ওই মানুষগুলোর ব্যাপারে কিন্তু আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই। কিন্তু খবর মানে তো আমরা জানি যে মুবতাদার ব্যাপারে কোনো তথ্য, তাই না? হুম। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? ইয়েস, ইয়েস। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে হুমটা আমাদের খবর না। তাহলে হুমটা কি? হুমটা হচ্ছে আরেকটা মুবতাদা। কারণ হুম কিন্তু জার মাজরুর না। তো এখন এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা হুম, হুম হুম আপনার হুম যে শব্দটা, এটা খবর না, আমরা এটা বুঝলাম, কিন্তু আমি কিভাবে শিওর, যে আমি কিভাবে নিশ্চিত হচ্ছি যে এটা আরেকটা মুবতাদা? এটা তো মুতাআল্লিক বিল খবরও হতে পারে। না, মুতাআল্লিক বিল খবর হবে না, কারণ আমরা একটু আগেই দেখে আসছি যে মুতাআল্লিক বিল খবর হতে হলে সেটাকে জার মাজরুর হতে হয় হুম, অথবা বিশেষ মুদফ হতে হয়। সেটার কোনোটা এটা না। হুম, এবং মাত্রই আমরা ব্যাখ্যা করলাম যে এটা হচ্ছে খবরও না। তার মানে আর একটা অপশনই আপনার হাতে আছে, যেটা হচ্ছে মুক্তাদা। তার মানে হুম হচ্ছে আমাদের মুক্তাদা, মুক্তাদা, এবং এটা হচ্ছে আরেকটা মুক্তাদা। তো আরেকটা মুক্তাদা কেন বলছি? কারণ হুম যেই আমাদের সর্বনামটা বা যে শব্দটা, এইটা উলাইকার সাথে কোনোভাবে সম্পর্কিত না, কোনো বাক্যাংশ এদের মধ্যে বিদ্যমান নাই, যার কারণে উলাইকার সাথে হুমের আসলে কোনো সম্পর্ক নাই। তাই উলাইকাকে আমরা একটা আলাদা মুক্তাদা বলছি, আর হুমকে আমরা একটা আলাদা মুক্তাদা বলছি। তো উলাইকাটা হচ্ছে আমাদের প্রথম মুক্তাদা, হুমটা হচ্ছে আমাদের দ্বিতীয় মুক্তাদা। ইয়েস। তারপরে আমরা আসি হচ্ছে আল মুফলিহুনাতে। আল মুফলিহুনা মানে হচ্ছে সফল কাম। তো এখন আমরা বুঝতে পারছি যে ওই মানুষগুলোকে সফল কাম বলা হচ্ছে, মানে ওই মানুষগুলার ব্যাপারে, মানে উলাইকা শব্দটার ব্যাপারে বা তারা শব্দটার ব্যাপারে আমরা একটা তথ্য পেলাম, একটা ব্যাখ্যা পেলাম, তাদের একটা বর্ণনা পেলাম। তার মানে আমরা কমন সেন্স ওয়াইজ, বুদ্ধিমত্তা ওয়াইজ আমরা একটা খবর পেলাম। এখনো কিন্তু আমি আরবিতে বলি নাই যে আপনি খবর কিভাবে চিনবেন, ওটা আমি এখন বলবো একটু পরে। তো তার মানে উলাইকা হচ্ছে মুবতাদা, হুম হচ্ছে আরেকটা মুবতাদা, আল মুফলিহুনা হচ্ছে আমাদের খবর। কারণ এখানে আমরা কিভাবে এটা বের করলাম যে এটা একটা খবর? এভাবে বের করলাম যে আল মুফলিহুনাটা আমাদের উলাইকার ব্যাপারে একটা তথ্য দিচ্ছে, একটা নিউজ দিচ্ছে বা একটা ইনফরমেশন আমাদেরকে জানাচ্ছে। তো কমন সেন্স বলছে যে আচ্ছা এটা খবর, কারণ আমরা খবরের ডেফিনিশন কিন্তু জানি, সংজ্ঞাটা কিন্তু জানি। আমার এই পর্যন্ত কথা কি বুঝতে পেরেছেন? জি। তো এই আলোচনাটা আমি এই কারণে করছি যে আমাদের বাক্যে একাধিক মুক্তাদা হতে পারে, এতটুকুর জন্য। হবার আমরা কিভাবে চিনবো, আমি এটাতে নেক্সট স্টেপে আমি এটাতে আসছি। তো আমাদের একই বাক্যে একাধিক মুক্তাদা হতে পারে, এবং একাধিক মুক্তাদার আপনার প্রথমটা ধরেন আমরা চিনলাম যে রফা, ঠিক আছে, পরেরগুলা কিভাবে চিনবো বা পরেরটা কিভাবে চিনবো, সেটা হচ্ছে কমন সেন্স ইউজ করে, যেভাবে আমরা এখন করলাম। আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এটা হচ্ছে আপনার হোম যে শব্দটা, এটা আমাদের কোনো তথ্য বা কোনো বর্ণনা দিচ্ছে না মুক্তাদার ব্যাপারে। তার মানে এটা আসলে আরেকটা মুক্তাদা। এটা মুতাআল্লিক বিল খবর হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই, তার মানে এটা আরেকটা মুক্তাদা। তো এখানে এত জটিল করার কিছু না, আমি বলতে চাচ্ছি একটা বাক্যে একাধিক মুক্তাদা হতে পারে, সোজা বাংলা, আর কিছু জি। না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না এই প্রশ্নটা এখন করব কিনা, ওয়েট করব আমি আপনার ওয়েট ফার্দার করেন আপু, ডিসকাশনের আমাকে জন্য। আমাকে আচ্ছা, খবরটা ঠিক শেষ আছে। করতে দেন। ওকে, ঠিক আছে। সবাইকে বলছি আমাকে খবরটা শেষ করতে দেন, তারপরে আপনারা ইয়েস, প্রশ্ন করেন। ইয়েস। ওকে আপু, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা আরেকটা উদাহরণ আমরা এখানে দেখতে পারি, যেটা আপনার মাল্টিপল মুক্তাদা বা একাধিক মুক্তাদার ব্যাপারে, যেটা হচ্ছে আপনার ইন্নাল্লাহা। আমরা একটু আগে বা গত ক্লাসে আমরা দেখেছিলাম, একটু আগে আমি আরেকবার বললাম যে ইন্নাল্লাহা আমরা জুমলা ইসমিয়াতে আমরা যখনই একটা হারফ নাসাব এবং এর এসএম দেখতে পাবো, তখন আমরা নিশ্চিত যেটা মুক্তাদা। তো এভাবে আমরা বুঝলাম যে ইন্নাল্লাহা হচ্ছে মুক্তাদা। এটা আপনারা ক্লিয়ার?
ইন্নাল্লাহা Yes. মুবতাদা, Yes. Yes. ঠিক আছে, এই পুরাটা মুবতাদা। এখন হুম। ইন্নাল্লাহা মানে হচ্ছে নিশ্চয়ই আপু আল্লাহ। ইন্নাল্লাহ তো ওই যে হার্ফ নাসাবে পড়ে যাচ্ছে, সেই রুলের মধ্যে পড়ছে, তাই না? হ্যাঁ, হুম। হ্যাঁ, এক্স্যাক্টলি আচ্ছা। সেই হুম, রুলের হুম, কারণে হুম। এটা মুবতাদা, শতভাগ এটা মুবতাদা। মুবতাদা, কোনো সন্দেহ হুম, নেই। হুম, হুম। আচ্ছা, তো এখন ইন্নাল্লাহার পরে যেই শব্দটা আছে সেটা হচ্ছে হুয়া। হুয়া হচ্ছে Yes. একটা স্বাধীন সর্বনাম, যেটা মানে হচ্ছে তিনি। তিনি তো আপু আমি আপনি কি যখন কিছু বললাম, দেখাচ্ছেন? আপু হ্যাঁ, আপনি কি দেখতে কিছু পাচ্ছি। দেখাচ্ছেন? হ্যাঁ, আমি তো দেখতে আমার পাচ্ছি না। আমার ওয়ার্ড আমরা ডকুমেন্ট দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন না? হ্যাঁ, না, দেখতে পাচ্ছি। সরি আপু, এই আমরা যে ইন্নাল্লাহা পাচ্ছি। হুয়ার এখানে রাজ্জাকু। দেখা আমি যাচ্ছে দেখতে আপু। পাচ্ছি না। আমি তাহলে লিভ নিয়ে আবার জয়েন করি। সরি আপু, কিছু দেখতে পাচ্ছি না, সরি। ওকে। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি, আপু জয়েন করুন আবার। আচ্ছা, Yes. তো ইন্নাল্লাহা হচ্ছে আমাদের মুবতাদা। Yes. এখন ইন্নাল্লাহা মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ, তারপরে হুম। আরো কিছু আসবে কারণ এটা একটা বাক্যাংশ, আমি পূর্ণ বাক্য বলি নাই, তার মানে এরপরে আরো কিছু আসতে হবে যদি এটাকে হ্যাঁ। বাক্য হতে হয়। তো ইন্নাল্লাহার পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে হুয়া। হুম। হুয়াটা হচ্ছে সর্বনাম এবং এটা মানে হচ্ছে তিনি। স্বাধীন তো স্বাধীন এখন আমরা, সর্বনাম। হ্যাঁ, স্বাধীন সর্বনাম। তো এখন আমরা যখন আবারও আমাদের স্বাভাবিক বুদ্ধিমত্তা যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, নিশ্চয়ই হুম। আল্লাহ তিনি, হুম। এরপরে আমি আর কিছু বললাম না। হুম। তো এখনো কি আপনি এই যে নিশ্চয়ই আল্লাহ আমাদের যে মুবতাদা লাফদুল জালালা, এই হুম। লাফদুল জালালার ব্যাপারে কি আপনারা এখনো কোনো তথ্য কি পেয়েছেন হুয়া দিয়ে? না। হুয়ার না। থ্রুতে কি আমরা এখনো কোনো তথ্য বা বর্ণনা পাচ্ছি, কোনো নিউজ বা কোনো ইনফরমেশন কি পাচ্ছি লাফদুল জালালার ব্যাপারে? না। না। নিশ্চয়ই হুম। আল্লাহ তিনি, আর কিছু বললাম না আমি? কিছুই কিছু কি পাচ্ছি না। বুঝতে পারলাম? না। পারলাম না, তার মানে হুয়া কি খবর হবে? না। 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 তার মানে আমাদের কমন সেন্স বলছে বা বুদ্ধিমত্তা বলছে যে হুয়াটা এখানে হুম। আরেকটা মুক্তাদা। Yes, ঠিক আছে, second. এরপর আমরা দেখতে পাচ্ছি আর রজ্জাকু। আর রজ্জাকু মানে হচ্ছে আপনার রিজিক দাতা, রিজক দাতা। তো হুম। এখন আমরা হচ্ছে লাফদুল জালালার ব্যাপারে একটা তথ্য আমরা পাচ্ছি যে তিনি হচ্ছেন রিজক দাতা বা রিজিক দাতা, যেটাই বলি, বাংলায় হুম। বললেও অসুবিধা নেই। রিজিক দাতা, তিনি হচ্ছেন রিজিক দাতা। তো এখন হচ্ছে তার মানে আমরা কমন সেন্স থেকেই বলতে পারি যে আর রজ্জাকু হচ্ছে আমাদের খবর। ঠিক আছে, তো এখানেও তার মানে আমাদের মুবতাদা আসলে দুইটা, ইন্নাল্লাহাটা হচ্ছে একটা মুবতাদা, হুম। ইন্নাল্লাহা পর্যন্ত একটা মুবতাদা, হুয়াটা হচ্ছে আমাদের আরেকটা মুবতাদা। তো আমি যদি এখানে ঝুড়ি আঁকি, ইন্নাল্লাহাটাকে আমি একটা ঝুড়িতে ফেলবো, হুয়াটাকে এ আমি এ আরেকটা ঝুড়িতে ফেলবো, আর রজাকুটাকে আমি আরেকটা ঝুড়িতে ফেলবো। তিনটা আলাদা নাম এদেরকে আমার দিতে হবে। এ এ বি এই হবে, তাই না? পর্যন্ত বুঝতে পেরেছেন? এ এ বি। হ্যাঁ, এ এ বি, এটা একটা এ এ বি বাক্য বলা যায়, এ এ বি। এটা মুবতাদা, ইন্টারেস্টিং। একটা খবর। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মুবতাদা নিয়ে কথাবার্তা মোটামুটি আপাতত। আচ্ছা, এবার আমরা দেখি যে খবরটা কি আসলে। খবর আমরা আরবিতে কিভাবে চিনবো? মুতাআল্লিক বিল খবর কিভাবে চিনবো? জার মাজরুর অথবা বিশেষ মুদফ, বেশ সুন্দর। এতটুকু মনে রাখেন। তারপরে মুবতাদা আমরা কিভাবে চিনবো? মুবতাদা হচ্ছে হয় রফা দেখবেন আপনি, অথবা আপনি হচ্ছে হারফ নাসাব এবং এর ইসম দেখতে পাবেন, তাহলে ওটা দেখে আপনি বুঝতে পারবেন যে সেটা হচ্ছে মুবতাদা। আচ্ছা, এখন দেখি যে আমরা খবর কি। খবর হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে খবর মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি খবর বা সংবাদ। তো খবর মানে আসলে সেটাই। খবর মানে হচ্ছে আপনার বাক্যের মূল বিষয়ের ব্যাপারে কোনো বর্ণনা, তথ্য বা খবর। ঠিক আছে, বাক্যের মূল যে আমাদের বিষয়টা, মূল বিষয় বলতে আমরা বুঝাতে চাচ্ছি মুবতাদা। বাক্যের মুবতাদার ব্যাপারে যেই অংশটা আপনাকে কোনো তথ্য দেয়, বাক্যের যে অংশটা আপনাকে মুবতাদার ব্যাপারে কিছু জানায়, কোনো তথ্য দেয়, কোনো বর্ণনা দেয়, সেই অংশটা হচ্ছে খবর। ঠিক আছে, সেই অংশটা হচ্ছে খবর। এবার আমরা আসি যে আমরা আসলে খবরটা আরবিতে চিনব কিভাবে। খবর আমরা আরবিতে চিনব হচ্ছে এটা সাধারণত রফা অবস্থায় থাকে, মানে মুবতাদাও রফা অবস্থায় থাকে, খবরও রফা অবস্থায় থাকে। ঠিক আছে, মুবতাদাও রফা অবস্থায় থাকে, খবরও রফা অবস্থায় থাকে। আর এখানে একটা পয়েন্ট এখানে অ্যাড করা আছে, যেটা হচ্ছে একটি বিশেষ কারণে নাসব হতে পারে, যেটা আমরা পরে শিখবো, অর্থাৎ এটা আমরা পরে শিখবো। তো আপাতত আমাদের মূল দেখার বিষয় হচ্ছে এইটা যে আপনার খবর সাধারণত রফা অবস্থায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে যেটা আমি এখানে লিখেছি, যে জুমলা ইসমিয়াতে মুবতাদাও রফা হবে, আবার খবরও রফা হবে, তাই তো? অর্থাৎ হুম। যদি আপনার জুমলা ইসমিয়াতে, একটা তো সহজ সমাধান হচ্ছে আপনার যদি হারফ নাসাব থাকে
এবং এর ইসম থাকে, তাহলে সেটা তো মুবতাদা। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কনফিউশন নেই। কিন্তু হুম, যদি এমন হয় যে জুমলা ইসমিয়াতে আপনার মুবতাদাও রফা অবস্থায় আছে, খবরও রফা অবস্থায় আছে, তাহলে আপনি কিভাবে চিনবেন? তাহলে আপনি বাক্যটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে যে কোনটা আহ মুবতাদা, কোনটা হচ্ছে আপনার খবর? ধরেন আপনি কোনো কোনো ওয়ার্ডের মিনিং জানেন না, কোনো শব্দের হুম, অর্থ আপনি জানেন না, আরবি শব্দের অর্থ আপনি জানেন না, এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা মুবতাদা এবং কোনটা খবর। তো জুমলা ইসমিয়াতে আপনার প্রথম যে রফাটা আপনি দেখতে পাবেন সেটা অবশ্যই মুবতাদা। সমাধান এটাই। ও প্রথম যে রফাটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে, প্রথম যে মুক্তাদা। আপনার রফা অবস্থায় যে শব্দটাকে আপনি দেখতে পাবেন সেটা হবে আপনার মুবতাদা। ঠিক আছে? ইয়েস। আচ্ছা, তারপরে এখন আমরা কিছু উদাহরণ দেখি। আজকের ক্লাসটা আমাকে একটু সংক্ষিপ্ত করতে হতে পারে, কারণ আমার আহ, একটু অন্য কিছু কাজ আছে। আচ্ছা, তো আল্লাহু আলিমুন বিদাতি সুদূর, প্রথমে আমরা এটা একটু দেখি। দেখেন, আল্লাহু আলিমুন বিদাতি সুদূর, তো এই বাক্যে দেখেন যে তিনটা অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি আল্লাহু আলিমুন আর হচ্ছে আপনার বিদাতি সুদূর। ঠিক আছে? তো আল্লাহু হচ্ছে আপনার আমাদের লাফজুল জালালা, প্রথম রফা, প্রথম রফা, তার মানে এটা কি? এটা হলো মুক্তাদা। এটা মুক্তাদা। প্রথম রফা আমরা পেলাম, তার মানে এটা হচ্ছে আমাদের মুবতাদা, তাই তো? জি। জি। তো আমি যদি এটাকে একটা ঝুড়ির মতো দেখাই, আমি এখানে লিখবো হচ্ছে মুবতাদা। তারপরে আমাদের দ্বিতীয় রফা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় হুম, রফা, এবং এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রফাটা আসলে আমাদের কোনো সর্বনাম বা এরকম কিছু না। তার মানে ধরেন এটার অর্থ আমরা জানি না, তারপরও আমরা এতটুকু তো আমরা বুঝতে পারছি যে এটা কোনো স্বাধীন সর্বনাম না, তাই না? হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন যে ইয়েস। আলিমুন শব্দটা কিন্তু কোনো সর্বনাম না, কোনো জি স্বাধীন না। সর্বনাম জি না। জি আপু। জি। ইয়েস। তার মানে এটা খবর। খুব সম্ভবত মুবতাদার ব্যাপারে আপনাকে একটা তথ্য দিচ্ছে। হুম, এবং এটা আমাদের দ্বিতীয় রফা, মানে প্রথম রফা বাদ দিলে পরের রফাটা, তার মানে এটা হচ্ছে কি? খবর। এটা হচ্ছে খবর। আমাদের খবর। এটা হুম, হচ্ছে আমাদের খবর। আর বিদাতি সুদূর, এটা এটা কোন বাক্যাংশ বলেন? বিদাতি ইসম সুদূর, ইসম মাজরুর না? বিদাতি হচ্ছে যার আমাদের বিজাতি ইসম না আপু, এটা হার্ফ হার্ফ হাফসাত জার আচ্ছা। মাজরুর জার মাজরুর, এবং জাতি সুদূর হচ্ছে এবং আমাদের মুদফ, ইদফা। মুদফ ইলাইহি, হ্যাঁ, ইদফা। এই তো। হুম। ঠিক আছে? তো আম, তার মানে এটা এটা কোন কোন ঝুড়িতে যাবে এটা? এই যে মুতালি মোতালিক বিল মুতাআল্লিক খবর। বিল খবর, এটা মুতাল্লিক বিল বাংলায়, খবর। বিল খবর। বাংলায় লিখতে গেলে আমি আসলে আর ক্লাস মুতাল্লিক বিল খবর। আগাতে পারবো না, তাই আমি এটা ইংলিশে লিখলাম। হ্যাঁ। এমবিকে মানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে? হুম, এতটুকু ক্লিয়ার? এই যে আমরা আইডেন্টিফাই করলাম জি মুবতাদা, আপু। খবর, মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে? আচ্ছা, যার মাজরুর কি আর ইসম কথা মাজরুর বলা যায়? যার জি মাজরুর আপু, যেটা হচ্ছে ইসম মাজরুর বলা যায়? এসএম মাজরুর বলতে? মানে ওই যে যার মাজরুর যেটা হলো বিজাতি হ্যাঁ, বিজাতি, সেটাই বিদাতি হয়। সুদূর, হ্যাঁ। জি। এটা, আপু আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপু জাতি এটা তো বুঝতে পারছি যে এটা জাল মাজরুর, তো সেই কারণে এটা মানে মুতালিক বিল খবর, কিন্তু এই ইদোফাটা যে হলো আর কি ওই কি বলে মুতালিক বিল খবর, এটা এটার মধ্যে পড়লে কিভাবে, এটা বুঝি নাই। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন আপু, খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। হুম, গত ক্লাসে আমরা বলেছিলাম না যে যদি আপনার একটা অংশ একটা বাক্যাংশ দিয়ে কানেক্টেড থাকে, যতক্ষণ পর্যন্ত আপনার কানেক্টেড থাকবে, সম্পর্কিত থাকবে, পুরাটাকে আমরা একটা ঝুড়িতে পাঠাবো। হুম, আপু এটা মুক্তাদার ব্যাপারে মানে বলছিলেন সেটা শুধু? শুধু মুক্তাদার ব্যাপারেই না, সেটা আপনার যে কোনো অংশের ও ব্যাপারে। আচ্ছা আচ্ছা। ও সেটা আচ্ছা আচ্ছা মুবতাদা আচ্ছা। হতে পারে, খবর হতে পারে, মুতাআল্লিক বিল খবর হতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনার ও আচ্ছা। বাক্যাংশের কানেকশন থাকবে, পুরো অংশটাকে আপনাকে জি। একটা ঝুড়িতে বা একটা নামের নিচেই পাঠাতে হবে, একটা বাক্সে আচ্ছা পাঠাতে আচ্ছা, হবে। বুঝতে পারছি। জি আপু, বুঝতে পারছি এখন, জাজাকিল্লাহ। ওয়াইয়াকুম। আচ্ছা, তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখি। আহ, আজকে আমরা শুধু কিছু এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ, তারপরে পরেরটা পরের ক্লাসে। তো
তো এখানে দেখেন ইন্নাহু হুয়া সামিউল আলিমু, এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল যেটা আমাদেরকে ক্লাসে দেখানো হয়েছে সেগুলো আমি জাস্ট নিয়েছি। যত এক্সাম্পল আমরা দেখবো তত ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমার কাছে মনে হয়। ইয়েস। একটু ছোট করি, বেশি বড়। তো ইন্নাহু আমাদের হারফ নাসব এবং ইসমু ইন্না, তার মানে এটা কি, চোখ বন্ধ করে কি বলতে পারি এটা? মুক্তাদা। এটা হচ্ছে মুবতাদা। আচ্ছা, ইয়েস। তারপরে আসছে হচ্ছে হুয়া। হুম। হুয়া এতদিনে আসলে আমাদের সবার কাছেই পরিচিত এবং এটার অর্থ আমরা জানি, এটাকে আমরা বলা যায় ইনসাইড আউট জানি। হুয়া হচ্ছে আমাদের স্বাধীন সর্বনাম। তো আমি যখন বলছি ইন্নাহু নিশ্চয়ই তিনি, তারপরে আমি আবার বললাম হুয়া মানে হচ্ছে তিনি, তো এটা কি হবার হতে পারে? হবে? না, এটা না, মুক্তাদি। আরেকটা আচ্ছা, মুক্তাদা। কেউ একজন আমাকে ব্যাখ্যা করেন তো কেন হবার হবে না এটা? কোনো ইনফরমেশন দিচ্ছে না তো। হ্যাঁ, কোনো ইনফরমেশন তো দিচ্ছে না না, কোনো তথ্য না তো না আমাদেরকে দিচ্ছে না। না। নিশ্চয়ই তিনি, তিনি, হুম, তারপরে আমি আর কিছু বললাম না, তো আমি তো আসলে জি। কিছুই পেলাম না। তিনি মানে কি? তো তার মানে ইন্নাহুটা হচ্ছে আমাদের প্রথম মুবতাদা, হুয়াটা আমাদের, হুয়াটা সেকেন্ড আমাদের মুক্তাদি। সেকেন্ড সেকেন্ড মুক্তাদা। মুবতাদা, দ্বিতীয় মুবতাদা। Yes. তারপরে হচ্ছে আপনার আচ্ছা, এখানে একটা কথা বলতে হবে যেটা হচ্ছে কিছুদিন আগে আমি বলেছিলাম মাউসুফ সিফার ক্ষেত্রে যে আল্লাহর নামগুলা যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে আপনার নাম দুইটা কিন্তু একে অপরের সিফা হয় না। মনে আছে হ্যাঁ আপনাদের? হ্যাঁ, নাম দুইটা, বলছিলাম। জি জি ইয়েস জি ইয়েস ইয়েস, জি, হ্যাঁ, মনে বলছিলেন। আছে। নাম দুইটা কিন্তু একে অপরের সিফা হবে না। তো এখন আসামিও আল্লাহ জি। আলিমও এরা রফা অবস্থায় আছে, তার মানে এরা হচ্ছে খবর, কিন্তু দেখে মনে হতে পারে যে আসামিও আল্লাহ আলিমও এরা মাউসুফ সিফা, কিন্তু এরা আসলে মাউসুফ সিফা না। তার মানে হুম, কি এরা কানেক্টেড একজন আরেকজনের সাথে, দুইটা শব্দ? না, না। কানেক্টেড না। হলে তো মাউসুফ সিফাই হতে পারতো, আর অন্য জি, অন্য কোনো মৌসুফ কিছু সিফা হলে হলে হয় না। কানেক্টেড হতো। জি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাউসুফ সিফা হলে কানেক্টেড হতো, বাকি চারটা বাক্যাংশ তো এখানে আসবেই না, ওগুলা তো আপনার হুম হুম, থাকছেই না। তো হলে মাউসুফ সিফা হতে পারতো, কিন্তু দুইটা নাম পাশাপাশি আপনার মাউসুফ সিফা হবে না। তার মানে আসলে এই দুইটার মধ্যে কোনো কানেকশন নাই, তাই তো? তার মানে এই ইয়েস। দুইটাকে কি আমরা একই ঝুড়িতে পাঠাতে পারবো? না না দুইটা তো না। আলাদা জিনিস, তাই না? না, আলাদা জিনিস, আলাদা করতে হবে। কানেকশন তো নাই, কোনো সম্পর্ক না, তো নাই, তার কানেকশন মানে নাই। দুইটার, ইয়েস। দুইটাকে আমাদেরকে আলাদা ঝুড়িতে পাঠাতে হবে। যার কারণে হচ্ছে আসামিউটা হচ্ছে আমাদের প্রথম খবর, আল আলিমুটা হচ্ছে আমাদের দ্বিতীয় খবর। আচ্ছা। ঠিক আছে, তার মানে এটা একটা বলতে পারেন এ এ বি বি সেন্টেন্স, এ এ বি 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 বাক্য, দুইটা মুক্তাদা দুইটা খবর। দুইটা হবে। ইয়েস। এটা বুঝতে পেরেছেন? হুম। জি আপু। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হুম, তারপরে আহ তারপরে আছে দেখেন, হুম, তারপরে আছে দেখেন ইন্না। ইন্না, ইন্না আছে মানে আমরা মুবতাদা পেয়ে গেছি বলা যায়, তার মানে ইন্নার একটা ইসেমও থাকবে, যদিও আপনার পাশে নাও থাকে। ইন্না হুম, যদি থাকে তার একটা ইসেম তো থাকবে, ইন্না তো আর একা একা থাকবে না। তো ইন্নার পরে যেই যেই অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিল মুত্তাকিনা। লিল মুত্তাকিনা কয়টা শব্দ? দুইটা। দুইটা দুইটা। আপু। দুইটা। দুইটা, হুম, দুইটা শব্দ। এবং এটার মধ্যে কোন বাক্যাংশ বিদ্যমান? যার মাজরুর। যার মাঝরুর। জার মাজরুর, এটার ইয়েস। এটা হচ্ছে জার মাজরুর। আচ্ছা, তার মানে এটা কি ইসমু ইন্না হতে পারে? হবে না। 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 তো এখানে আমাদের একটা কথা এখন মনে পড়ার কথা, যেটা গত ক্লাসে আপনারাও বলছিলেন যে ইন্নার সাথে কিন্তু এর ইসেমের একটা দূরত্ব থাকতে পারে, তাই না, ইয়েস। জি লেখার জি। ক্ষেত্রে? হ্যাঁ, তার মানে এর হচ্ছে দূরে দূরে বসতে পারে। আচ্ছা, আমার একটু একটা ফোন এসছে, আমাকে একটু ধরতে হবে, 1 মিনিট, হ্যাঁ? আচ্ছা। জি জি।
আচ্ছা, তো এখানে দেখেন তার মানে লিল মুত্তাকিনাটা আমাদের ইসমু ইন্না হবে না। জি আচ্ছা, ভালো কথা। তাহলে লিল মুত্তাকিনা বাদ দিলাম, আমরা ইসমু ইন্নাটা খুঁজি। আইন্দা, আইন্দা কি বলেন তো? আইন্দা, স্পেশাল মুদফ। মুদাফ আইন্দা হচ্ছে আমাদের স্পেশাল মুদফ। Yes, আহ ma'am. হ্যাঁ, তার মানে এটাও কি আমাদের ইসমু ইন্না হবে? না। বিশেষ মুদফ জি কখনো আপু, ইসমু এটা তো ইন্না হবে জি। না। ও না, না, হয় না। না, ওটা বিশেষ তো ওইটা মুদফ কখনো ইসমু ইন্না হবে না। না ঠিক আছে, না বিশেষ মুদফ কখনো ইসমু ইন্না হবে না। আচ্ছা, তো কারণ বিশেষ মুদফ দিয়ে আসলে আপনার সময় এবং জায়গা বোঝানো হচ্ছে, তো হুম নিশ্চয়ই কোনো আপনার সময় এবং জায়গা ওইভাবে আসলে হয় না, যেটা উদাহরণ দিলে আরো ভালো করে বোঝা যাবে। আপাতত সহজভাবে এটা নেন যে আপনার বিশেষ মুদফ ইসমু ইন্না হবে না, ঠিক আছে? অর্থাৎ হারফ নাসাবের ইসম হবে না। তো আইন্দা, আইন্দা হচ্ছে আমাদের বিশেষ মুদফ, রব্বি হচ্ছে আমাদের মুদফ ইলাই, তাই তো? হুম মুদফ ইলাই এবং রব্বিহিম হচ্ছে আমাদের ইদফা। তার মানে আইন্দা থেকে রব্বিহিম পর্যন্ত কি সম্পর্কিত না? জি। ইয়েস এটা একটা বাক্যাংশ চেইন। আচ্ছা, তারপরে দেখেন জান্নাতি, জান্নাতি এটা হচ্ছে আতুন আতিন কম্বিনেশন আমাদের, এবং এটা নাসব জার হতে পারে। তো হতে পারে মানে মানে এখানে একটা ইন্না আছে, মানে এটার অবস্থা এখন কি? না সব হয়ে যাবে নাসাব। নাসব। এবং এটা হুম কি হালকা না? আলিফ লাম নাই, হালকা। জি। ইয়েস 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 তার মানে এটা কি? আর নাইমের সাথে এটা সম্পর্ক কি? এই মুদফ। মুদাফ মুদফ মুদফ ইলাই, তাই তো? তার মানে হুম ইন্না জি। জান্নাতি নাইমি, এতটুকু যে কানেক্টেড আপনারা বুঝতে পারছেন, ইন্না জান্নাতি নাইমি। এইটার সাথে সব জি আপু। এটা ইয়েস একটু বড় উদাহরণ, হ্যাঁ আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। হুম, এতটুকু কি বুঝতে পারছেন যে ইন্না এর সাথে জান্নাতি শব্দটা কানেক্টেড, কারণ এটা হচ্ছে ইসমু ইন্না। হুম। আর জান্নাতির সাথে আর নাইমি কানেক্টেড, কারণ হচ্ছে এটা মুদফ ইলাই, তাই তো? জি আপু। তার মানে মুবতাদা ঝুড়িতে যে আমি পাঠাবো, কতটুকুকে পাঠাবো বলেন তো? ইন্না জান্নাতি নাই পুরো পুরোটাই। ইন্না ইন্না এবং এই জান্নাতি জান্নাতি নাঈম। নাইমি, এই পুরাটাই হচ্ছে আমাদের কি? মুবতাদা, মুদাফ 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 মুবতাদা। হুম ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে বাকি অংশটা আমরা নামকরণ করি, যে লিল মুত্তাকিনা জার মাজরুর, তাই তো? জি জি। লিল মুত্তাকিনা জার মুতাল্লিক মাজরুর, মুতাল্লিক বিল খবর। হুম মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক বিল খবর। লিল মুত্তাকিনার সাথে আইন্দা রব্বিহিমের কোনো সম্পর্ক আছে? না। না না। তার মানে আপনার এই দুইটা যে আলাদা ঝুড়িতে যাবে এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? ইয়েস জি। এবং আইন্দা হচ্ছে বিশেষ মুদফ, এবং বিশেষ মুদফ গুলাও আসলে কি হয় আমাদের? মুতাল্লিক বিল মুতাল্লিক খবর। বিল খবর হয় মুতাআল্লিক বিল খবর। তার মানে এটা হচ্ছে আরেকটা মুতাআল্লিক বিল খবর। দুইটা তো মুতাল্লিক ইন্না জান্নাতি নাইমি মুবতাদা, লিল মুত্তাকিনা একটা মুতাআল্লিক বিল খবর, আইন্দা রব্বিহিম আরেকটা মুতাআল্লিক বিল খবর। এটা বুঝতে পেরেছেন সবাই? জি আপু। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এগুলা আপু এই আগের সেন্টেন্সে শুধু একটাই খবর আছে আমাদের, তাই না? খবর একটা, ইন্নাহু জান্নাতি হুয়াস সামিউ, নাইমে। এইটাতে ইন্না জি লিল জি। মুত্তাকিনা, এখানে কোনো হ্যাঁ, খবর নাই, এখানে কোনো এটা তো খবর নেই। এই যে মুতাল্লিক বিল খবর হয়েছে খালি ও জান্নাতি নাইম মুতাল্লিক বিল না খবর। না জান্নাতুন নাইম হলো তো মুবতাদা ইন্নার সাথে ইন্না ইন্না জান্নাতিল হ্যাঁ জান্নাতি নাইমি, এই পুরাটা হ্যাঁ কিন্তু কানেক্টেড, এবং ইন্নার ইয়েস সাথে যা আসে সেটা তো মুবতাদা, তাই না? ইয়েস ও সাইদুল ইসলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জি মানে জি জি। ওটাকে আমরা মুবতাদার ঝুড়িতে পাঠিয়ে দিলাম, শেষ। হুম হুম ওটা চলে গেল। আচ্ছা আচ্ছা। এখন বাকি আছে লিল মুত্তাকিনা আইন্দা রব্বিহিম। এখন জার মাজরুর আমাদের মুতাআল্লিক বিল খবর হয়, এবং বিশেষ মুদফ আচ্ছা সেটাও এটা জান্নাত সরি এখানে দুইটাই আপু মুতাল্লিক বিল খবর হলো, কিন্তু কোনো দুইটাই, খবর হ্যাঁ। এখানে নাই। না, কোনো এখানে খবর কোনো এখানে খবর নাই। না, ও এখানে আচ্ছা কোনো আচ্ছা, খবর ঠিক নাই। আছে। আচ্ছা আচ্ছা। এবং দেখেন এই যে আইন্দা রব্বিহিম, এটা কিন্তু একটা বাক্যাংশ চেইন, তাই না? আইন্দার সাথে রব্বি কানেক্টেড, আবার হুম রব্বির হুম সাথে হুম। কানেক্টেড, পুরাটাকে কিন্তু আমি একটা ঝুড়িতে পাঠিয়েছি মুতাআল্লিক বিল খবরের। জি। হ্যাঁ মানে ওই যে ঠিক আছে। লিল মুত্তাকিন আর এটা হ্যাঁ, আর লিল মুত্তাকিনা আর ইনদা রব্বিহিম, এই পুরাটাকে একটা ঝুড়িতে কেন পাঠাই না? কারণ এদের মধ্যে কোনো সম্পর্ক সম্পর্ক নাই, নাই হুম। তাই। ও আচ্ছা আচ্ছা সম্পর্ক আছে, এক ঝুড়িতে যাবে। সম্পর্ক নাই, হুম, আলাদা ঝুড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে।
জি। আচ্ছা, তো তাহলে মুক্তাদা আমরা একটাই বলবো এখানে, পুরো একটা চেইন আপু, রাইট? হুম। মানে হ্যাঁ যদিও দূরে বসেছে, এটা একটা। হ্যাঁ একটাই কানেক্টেড সম্পর্ক আছে, তাই হচ্ছে একটাই। আচ্ছা, আচ্ছা, তো আপুর আজকে ক্লাসটা জাজাকাল্লাহ। আমাকে এখানেই শেষ করতে হবে। আজকে একটু আর্লি আমি শেষ করছি। ঠিক আছে, কালকে আমরা ইনশাল্লাহ আবার কন্টিনিউ করব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু।